I am on the car নাকি I am in the car, he is on the train নাকি he is in the train, অথবা I will go at 10 o'clock নাকি I will go in 10 o'clock। কোথায় at বসে কোথায় on বসে এই প্রেপোজিশন আমাদের ভীষণ কনফিউজিং লাগে, অনেকেই কিন্তু গুলিয়ে ফেলো, বিভিন্ন এক্সামিনেশনে ভুল করে ফেলো। আজকের ভিডিওতে একটা কুইক রিক্যাপ, যে পপুলার যে আমাদের ভুল হয় যে প্রেপোজিশন রয়েছে সেগুলোর একটা রিভিশন। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবে, আর দেখতে থাকবে ইংলিশ ভিডিও বাংলা বাই এসএন। Let's start today's class. He is in the bus করবো না on the bus করবো, বাসের তো মধ্যে থাকে। মনে রাখবে যে যানবাহনের মধ্যে তোমরা হাঁটা চলা করতে পারো সেখানে কিন্তু আমরা on লিখি। He is on the bus। উল্টো দিকে যেগুলোর মধ্যে তোমরা হাঁটাচলা করতে পারো না সেখানে কিন্তু আমরা ইন লিখবো। যেমন ধরো বাস, ট্রেন, এগুলোর মধ্যে আমরা হাঁটাচলা করতে পারি, এর মধ্যে আমরা অন লিখবো। দে আর অন দ্য ট্রেন, হি ইজ অন দ্য বাস, দে আর অন দ্য ট্রেন। কিন্তু কার বা ট্যাক্সি এর ক্ষেত্রে আমরা কি করব, এর মধ্যে তো হাঁটাচলা করা যায় না, জাস্ট বসে থাকতে হয়, সেখানে ইন লিখবো, সেখানে ইন লিখবো। বোঝা গেছে? এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এরপর কি হয়, এরপর দেখবো অন কোথায় কোথায় ইউজ হয়। অন ইউজ হয় যদি কোনো সারফেসের ওপরে জিনিস থাকে সেক্ষেত্রে, যেমন ধরো আমার হাতের ওপর এই ডাস্টারটা আছে, আমার পাম বা তালুর ওপর এই ডাস্টারটা আছে, সারফেস টাচ করে আছে, তাহলে আমরা এখানেও অন ইউজ করব। The duster is on the palm. The duster is on the palm. The cat is sitting on the wall. The cat is sitting on the wall. যেখানে সারফেস টাচ করে রয়েছে, the book is on the table. The book is on the table. টেবিলের ওপর বই রয়েছে, টেবিলের ওপরে বই রয়েছে, সারফেস টাচ করে রয়েছে। The umbrella is on the floor. ছাতাটা মাটিতে রয়েছে। The umbrella is on the floor. সারফেস টাচ করে রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করলাম। ইন কোথায় কোথায় ইউজ করব দেখে নি চলো। গাড়ির মধ্যে যেখানে হাঁটাচলা করা যায় না সেখানে তো ইন হয় আমরা ইউজ করলাম, যেমন কি বললাম, she is in the car। এইবার কোনো দেশের মধ্যে হলে, দেশের মধ্যে তুমি থাকছো, দেশের মধ্যে কিন্তু আমরা ইন ইউজ করব। যেমন ধরো he live in India, he lives বা she lives in Japan, I live in USA। দেশের আগে কিন্তু আমরা ইন ইউজ করছি। তেমনি যদি বড় জায়গার ক্ষেত্রে হয়, বড় জায়গার ক্ষেত্রে যেমন ধরো they live in Kolkata, you live in Dhaka। এগুলো আইদার ক্যাপিটাল, কোন স্টেটের ক্যাপিটাল বা দেশের ক্যাপিটাল, অথবা একটা বড় জায়গা, তার ক্ষেত্রেও আমরা কিন্তু ইন ইউজ করছি।
তাহলে 1 নম্বর হচ্ছে আমরা দেশের আগে ইউজ করছি ইন, এবং দেশের মধ্যে কোনো একটা বড় জায়গা সেখানেও আমরা ইন ইউজ করছি। She lives in Delhi. Delhi, Dhaka, Kolkata, these are not countries, but these are bigger places. Either the capital of the state অথবা capital of the country. দেশের ক্যাপিটাল হতে পারে, রাজ্যের রাজধানী হতে পারে, বা বড় জায়গা হতে পারে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু ইন ইউজ করছি। এটা ছাড়াও সময়ের আগে আমরা কিন্তু ইন ইউজ করব। কোন ক্ষেত্রে? মাসের নামের আগে কিন্তু আমরা ইন ইউজ করব, অথবা বছরের আগে ইন ইউজ করব। যেমন ধরো, হি ওয়াজ বর্ন in 1997. I graduated in 2020. I graduated in 2020. They got married in 2025. He died in 2021. দেখছো, যে কোনো ঘটনা বছরের আগে কিন্তু আমরা ইন ইউজ করলাম। বিয়ে করেছে, পাশ করেছে, মারা গেছে, জন্মেছে, বছরের আগে আমরা ইন ইউজ করলাম। এরপর ধরো মাসের আগে, হি উইল কাম ইন জুন। His birthday is in May. মাসের আগেও কিন্তু আমরা ইন ইউজ করছি, শুধু বছরের আগে নয়। মাসের যেখানে উল্লেখ থাকবে, মান্থ যেখানে মেনশন থাকবে, সেখানেও আমরা কিন্তু ইন ইউজ করছি। তাহলে বছরের আগে, মাসের আগে এবং বড় জায়গার আগে বা দেশের আগে কি আমরা ইউজ করলাম? ইন ইউজ করলাম। এছাড়া আমরা কোথায় ইউন ইউজ করব? ভেতরে বোঝাতে। The book is in the bag. The book is in the bag. The marbles are in the jar. The marbles are in the jar. জারের মধ্যে, ভিতরে বোঝাতে, যেটা তোমাকে হাত দিয়ে ভেতর থেকে বার করতে হবে, সেই পজিশন বোঝাতে কিন্তু আমরা ইন ইউজ করব। ব্যাগের মধ্যে, the book is in the bag. The marbles are in the jar. তাহলে পজিশন বোঝাতে আমরা ইন ইউজ করছি, দেশের আগে বা বড় জায়গার আগে ইন ইউজ করলাম, বছর এবং মাসের আগেও আমরা ইন ইউজ করলাম। এরপর দেখব অ্যাট কোথায় ইউজ করব। ছোট জায়গার আগে অ্যাট। I live at সেনপাড়া। I live at সেনপাড়া, একটা ছোট পাড়ার নাম, সেখানে at। His school is at Bokshi Goli. It's an area. His school is at Bokshi Goli. ছোট জায়গা, at ইউজ করলাম। আর কখন at ইউজ করব? টাইমের আগে at ইউজ করব। His exam starts at 10 a.m. I will return at 6 p.m. টাইমের আগে at। দিনের, আচ্ছা আমরা বছর আর মাসের আগে তো ইন পড়লাম, সময়ের আগে at। অনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, দিনের আগে কিন্তু অন বসে। He joined the office
on Monday. He joined the office on Monday. She passed away on a Friday. তিনি একটি শুক্রবার মারা গেছিলেন. He passed away on a Friday. দিনের আগে on, সময়ের আগে at, মাস বা বছরের আগে in বসে. তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটা হোমওয়ার্ক. তোমরা করে দেখো কোথায় কি বসবে সেটা কমেন্টে আমাকে জানাও. এক্সারসাইজটা কমেন্টে জানাও যাতে আমি তোমাদেরকে বলে দিতে পারি তোমরা কতটা শিখেছো, কতটা ঠিক করলে, কতটা ভুল. তোমাদের জন্য রয়েছে এক্সারসাইজটা. এইটা রইল তোমাদের জন্য এক্সারসাইজ. 5টা এক্সারসাইজ রয়েছে. তোমরা এখানে ইন, অ্যাট আর অন কোথায় কোথায় ইউজ হবে করে ফেলো. করে কমেন্টে জানাও যাতে আমি তোমাদেরকে বলতে পারি কোনটা ঠিক করলে, কোনটা ভুল করলে. তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ইমপ্রুভ করতে হবে. যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না. চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে সাথে থাকবে. দেখা হচ্ছে পরের ক্লাসে.